কিয়ামতের ময়দানে এমন কিছু নেক বখতে লোক হবেন আল্লাহ যাদের কোনো হিসাব কিতাব নেবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অনেকগুলি ঘোষণা দিবেন, তার মধ্যে এই একটা ঘোষণা আছে, আইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোমরা কোথায়? কোটি কোটি লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন তোমাদের কোনো হিসাব কিতাব আমি নেব না, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা আছে, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। এক সময় আল্লাহ তাআলা হাশরের ময়দানের হিসাব কিতাব সমাপ্ত করবেন। মাঝে লম্বা চূড়া ঘটনা আছে, সময়ের স্বল্পতার কারণে আমি সেই দিকে যাব না। এক সময় জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের দরজাও বন্ধ হয়ে যাবে। না কোনো জাহান্নামী জাহান্নাম থেকে বাহির হইতে পারবে, না নতুন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে। মওলাই করিম জান্নাতি বান্দাদের সাথে কিছু কথা বলবেন। এই কথার সংক্ষিপ্ত সারাংশ এতটুকু, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আসমানি কিতাব সমূহের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদাকে কি সঠিক পেয়েছ? ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, জান্নাতীরা চিৎকার করিয়ে বলবে, আল্লাহ সব পেয়েছি, যা পাওয়ার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের সাথে আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতে তাদেরকে প্রবেশ করানোর পরে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবেন, সব কিছু পেয়েছ? জান্নাতীর এক বাক্যে বলবে, সব পেয়েছি, সব পেয়েছি। আল্লাহ বলবেন, এখনো কিছুই পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোমাদের জন্য আরও বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে, আর কি নেয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের জান্নাতীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। ও আমার জান্নাতি উম্মতেরা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার আচারের পরে তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, তোমাদের এই চামড়ার চোখ দিয়ে তোমরা মওলাই করিমকে দেখবে। দিদারে এলাহি তোমাদের নসিব হবে। 14 তারিখের চাঁদকে যেভাবে আকাশে সবুজ্জ্বল দেখো, এই চোখ দিয়ে তোমরা তোমাদের মওলাকে দেখবে। মওলার দেখার যখন ঘোষণা হবে, হাদিসে পাকে আছে, সাগরের ঢেউয়ের মতো, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসা শুরু হবে। সামনে নূর হবে, পিছনেও নূর হবে, ডাইনেও নূর হবে, বামও নূর হবে, উপরেও নূর হবে, নিচেও নূর হবে। নূরুন আলা নূর, নূরুন আলা নূর। ও জান্নাতেরা কি চাও? মাওলাকে দেখার স্বাদ সেই দিন হবে। ওই নূরের মহাসাগরে 70,000 বছর পর্যন্ত জান্নাতীরা হাবুডুবু খাইতে থাকে। নূরুন আলা নূর, নূরুন আলা নূর। 70,000 বছর পরে একটু হুঁশ ফিরিয়ে আসবে। জান্নাতীরা নিজের হাত দেখিয়ে চিনবে না, আল্লাহ নূরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নূরান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ আবার ঘোষণা দিয়ে বলবেন, যা কিছুর ওয়াদা করা হয়েছিল, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, কোনো আশা আর নাই। আমার মওলা বলবেন, কিচ্ছুই পাস নাই। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবে, আর কি নেয়ামত হইতে পারে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, এই 30 পারা কোরআন যেটা রাসূলের উপরে নাজিল করা হয়েছিল, মওলাই করিম নিজের জুবানে মোবারকে এই 30 পারা কোরআন তোমাদেরকে তেলাওয়াত করিয়ে শুনাইবেন। কোরআনের সুর আর কোরআনের মূর্ছনা যখন শুরু হবে, জান্নাতীরা লাফাইতে থাকবে আর বেহুশ হইতে থাকবে। 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা বেহুশ অবস্থাতে সময় কাটিয়ে যাবে। 40,000 বছর পরে আবার জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে, একে অন্যকে বলবে, কি দেখলাম, কি শুনলাম, কি হয়ে গেল?
আমার মওলা জান্নাতীদের সাথে আবার কথা বলবেন, ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, যার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। আমার মাওলা বলবেন, জান্নাতীরা এখনো কিছুই পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে এক অন্যকে জিজ্ঞাসা করবেন, আর কি নেয়ামত হবে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় নেয়ামত যেটা আল্লাহ দান করবেন জান্নাতীদেরকে, সেটা হচ্ছে আল্লাহর রিজামন্দি। আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি চিরজীবনের জন্য তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। আল্লাহ রিজামন্দি থেকে বড় কোনো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত জান্নাতীরা পাবে না। আমার প্রিয় ভাইরা, এমন বক্তারাও আছে যারা সুর দিয়ে ওয়াজ করে, এমন বক্তারাও আছে যারা উল্টা সিধা কিচ্ছা কাহিনী মানুষদেরকে শোনায়, এমন বক্তারা আছে যারা হেই হুই করিয়ে ওয়াজ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের কাছে তারা ভালো ওয়াইজ ছিলেন না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতি। রসুল কোরআনের তেলাওয়াত করিয়ে শুনাইতেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে গুনাহ খাতা থেকে পাক করার জন্য চেষ্টা করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারিমের তালিম দিতেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই মাহফিলগুলিও এত বেশি দুনিয়ামুখী হয়ে গেছে, এই মাহফিলগুলি থেকে মুসলমানদের কোনো একটা বড় ধরনের কোনো লাভ হয় না। অবশ্যই বক্তাদের হেই হুইয়ের ওয়াজ হয়, কর্তৃপক্ষের টাকা পয়সা খরচ হয়, মুসলমানদের সময় নষ্ট হয়, খালি হাতে মানুষেরা আসে, খালি হাতে মানুষেরা ফিরিয়ে যায়। এই চোখে আমি হাফিজ হুজুরকে দেখেছি। হযরত হাফিজ হুজুরের সাথে দূর দারাজের দেশের বাইরের সফরও আমি করেছি। আমি দেখেছি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খুব অল্প কথা বলতেন, কিন্তু প্রত্যেকটা কথা থেকে নূর টপকিতে থাকত। আমি মাওলানা ইজরুল সাহেবকে দেখেছি, খুব কাছের থেকে দেখেছি। হযরত মাওলানা মামুনুল হক সাহেব যিনি আছেন, ওনার জন্মের আগের কথা বলি, তখনও আমি তার সাথে সফর করেছি। আমাদের এই হক্কানি রব্বানি আলেম যারা ছিলেন, তাদের প্রত্যেকটা কথাতে নূর ছিল। মওলাই করিম আমাদেরকে আয়াতের দ্বারা এই দাওয়াতে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত যে মাগফিরাত আছে, এই মাগফিরাতের দিকে দৌড়াও। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যদি কেউকে মাফ করিয়ে দিলেন, তার মতো সৌভাগ্যবান কেউ নেই। আল্লাহ যদি কেউকে মাফ না করলেন, দুনিয়াতে যত খ্যাতি অর্জন করুক না কেন, তার কোনো দাম নাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা জমিনের মতো। নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের খেদমতে আরজ করব। আমি মাহফিল কর্তৃপক্ষের উপর অনেক খুশি। ভালো ভালো আলেমদেরকে তারা দাওয়াত করেছেন, যারা বয়ান করিয়ে গেছেন সবাই আমাদের স্নেহধন্য। মাওলানা মুশতাকুর নবী আমার অনেক প্রিয় মানুষ, আমার সাথী যারা সরাসরি তার উস্তাদ। দেওবন্দের বর্তমান যিনি শেখুল হাদিস মাওলানা মুফতি আমিন সাহেব পালনপুরি, তার কাছে তিনি মুহূর্তে মালিক কিতাব দাওরাই হাদিসের পড়ছেন। এরপরে আমাদের অনেক স্নেহধন্য, যাকে আমরা অনেক বেশি স্নেহ করি, মুফতি আরিফ বিন হাবিব, তিনিও তাশরীফ আনবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, একটা মাহফিলের সৌন্দর্যতার জন্য হক্কানি রব্বানি আলিমদেরকে দাওয়াত করার কোনো বিকল্প নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, এটা একটা কোরআনের ঘর। এখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর কোরআন হিফজ করা হয়। কিছু মেহমানের রসুল আছেন,
যারা আল্লাহ রসুলের মেহমান, আবার কিছু আসনাই কেরাম ওলামাই কেরাম আছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এটা কওমি মাদ্রাসা, কওম ও মিল্লতের চেষ্টা ফিকিরের উপরে আল্লাহ তাআলা এগুলিকে চালাইতেছেন। একসময় এখান থেকে হক্কানি রব্বানি আলেম ও বাইরন ইসলামের ঝান্ডাকে তারা বুলন্দ করেন। আজকে মোল্লা মুশতাকুর নবীর মতো মানুষ, আজকে মোল্লা আবরারের মতো মানুষ একটু আগে যে বয়ান করিয়ে গেছে, হক কথাতে তারা কারোর সাথে আপোষ করে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই হক্কানি রব্বানি আলেমেরাও এক সময় এই ছোট ছোট মাদ্রাসাতে পড়েছিলেন। এক সময় তারা পড়ছেন, মেহনত করছেন, আল্লাহ তাদেরকে হক্কানি রব্বানি আলিম বানাইছে। এখন দিন ও ইসলামের খিদমত তারা করতেছেন। ইসলামিক পতাকাকে তাদের হাতে আল্লাহ উড়াইতেছেন, উড্ডয়ন হচ্ছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি তো সভাপতি, আজকে আমি বয়ান করার জন্য আসি নাই। বয়ান যারা করার তারা করছেন, আর যারা বয়ান করবেন তারা বয়ান করার জন্য আসবেন। আপনাদের সকলের খেদমতে আমার ছোট্ট একটা আরজ হবে, এই মাদ্রাসাখানা যাতে সুন্দর মতো চলে। রমজানুল মোবারক একেবারেই আমার মাথার উপরে। সন্দীপের হজরত রহমতুল্লাহ একটা কথা বলতেন, যিনি হজরত মাদানী নওয়ার আল্লাহু মারকাদাহুর জলিলুল কদর খলিফা ছিলেন। তিনি বলতেন, কোনো মুসলমান যদি তালিব ইলমদের জন্য, যারা আল্লাহর কোরআনের পাখি, তাদের জন্য এক বস্তা চাউল দেয়, প্রত্যেকটা চাউলের পরিবর্তে আল্লাহ ওহদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন। আমার ইচ্ছা ছিল, আমি কিছুক্ষণ আগে আসছি, আমার ইচ্ছা ছিল সেখানে যারা আমার সাথে দেখা করতে গেছে অল্প অল্প করি আমি কিছু নেব চাউল। আর হিসাবকে বলছি আপনি 10 বস্তা দিবেন, আব্দুল সবুর ভূঁইয়াকে বলছি আপনি 10 বস্তা দিবেন, ওমরের শ্বশুরকে বলছি আপনি 10 বস্তা দিবেন। তো এই তো 30 বস্তা হয়ে গেল। মাসে কয় বস্তা চাউল লাগে? বিদেশে তাকে নাসির বিনয় বাড়ি, তার ভাই দিয়ে গেছে 10,000 টাকা। কে দিছে? নাসির বিদেশ থেকে বাড়ি বিনয় বাড়ি যে পাশে মাদ্রাসার পাশে। আল্লাহ কবুল করুক, আল্লাহ তাআলা তাকে বিদেশে হেফাজতে রাখুক। এই যে 10,000 টাকা পাঠাইছে। আমার আরেক ভাগিনা বিকাশে এখন 10,000 টাকা পাঠাইছে। আরেকজন আমার নাতি শামীমদের ভাইগনা, বিকাশে এর আব্বা মারা গেছে, আল্লাহ তাকে মাগফিরাত করুক, বিকাশে 10,000 টাকা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে। ওই যে আমার চাচা যে অসুস্থ হয়েছিলেন, আব্দুল সামাদ ডাক্তার, ওই যে দেখা হলো ওনার ছেলের সাথে। ওনার মেয়ের ওনার ছেলে আছে, ওনার মেয়ে দিয়েছে, এটা ফ্রান্স থাকে। কত? 10,000। لو أخذ الناس بها لكفتهم وتلا رسول الله صلى الله عليه وسلم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال صلى الله عليه وسلم زودك الله تقوى وقال ولي من أولياء الله من وصل بالأدب ومن حرم بترك الأدب اللهم صل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد